দেখো তো অনিতা দাঁড়িয়ে আছে কিনা। বুঝছাই, আমি কি অনিতাকে চিনি নাকি? কাউকে দেখতে পাচ্ছ না? না, কাউকে দেখতে পাচ্ছ না? কাউকে দেখতে পাচ্ছি না। গণেশ, তুমি একটু হর্ন দাও। আচ্ছা পরেশ, ব্রজেশ্বর বাবুকে তুই দেখেছিস? দেখিস নি? अच्छा दीदी हटा जल्दी हटा साहब। महावीर जी सब बम बखेड़ा कर दिले। সুটকেস দুটো নামিয়েছো? आगे है কাউকে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, মনে হচ্ছে ঠাকুর আসছে। তুমি নামো না, জিজ্ঞাসা করো। চলো চলো। ঝুনু শোনা, তুমি কোথেকে দিলে? হারিয়ে গিয়েছিল বুঝি? ঝুনু শোনা, তুমি কি করে জানলে? আমরা সব জানি, সদরঙ্গবাবু ঠকুবাবু সব বলছিলেন। কি সদরঙ্গবাবু? হ্যাঁ, তিনি তো কুকুরটাকে দিয়ে গেলেন। মাসিমা কোথায়? আর তেনার তো সব শিকার ফেলে গেছেন, আপনারা আসলেন না থেকে। বিশ্বকম বাবু তার স্ত্রী? তারা তো কেউ আসেননি, তিনিও নন, তার স্ত্রীও নন। ও নেই, কেউ নেই। অনিতাও নেই, বাড়িতে কেউ নেই। অনিতা নেই? না। তাহলে সে গেল কোথায়? জানি না, লুকিয়ে থাকুন না। সদারঙ্গ বাবু এসে সবকিছু বলে গেছে। সব বলে গেছে? হ্যাঁ। কি বলে গেছে? জানি না বাবা, আমি কি সব বলে গেছে। আপনি এখন সোজা কলকাতা রওনা হন। সোজা করুন, আপনি সোজা কলকাতা রওনা হন। এই যে শোনো ভাই, আমার এই সুটকেস দুটো ভেতরে নিয়ে যাও। আরে আইয়ে আইয়ে ঠকুবাবু। আচ্ছা চলো। इतना देर का है भाई? আপনি? হ্যাঁ, আমি বাঙালি হচ্ছি। অনেকদিন দেশ ছাড়া, ভাষার সঙ্গে ঠিক সহবত নাই। দিদি আপনাদের সঙ্গে কথা বলতে ডর লাগে। তা ব্রজেশ্বর বাবু উনি একটা দরকারি ফাইল আনতে ভুলে গিয়েছিলেন, আবার সেজন্য ছুটতে হলো। বম পাখেরা সারা রাত হোটেলে কেলেঙ্কারির পর। কেলেঙ্কারি? কে বলছে আপনাকে এসব? আমি সব শুনে নিয়েছি, তা ঘাবড়াচ্ছেন কেন? ওরকম মুসিবত হয়। চলেন আসুন। গণেশ, কি হলো? কি একটা টায়ার খারাপ ছিল স্যার, সেই দিয়ে ফেটে গেল। ও টায়ার ফাটেনি গণেশ, আমার কপাল ফেটে গেছে। ঠিক বলেছেন স্যার, জান কয়লা হয়ে গেল একেবারে। কি কক্ষ নিজে বেরিয়েছিল। কি করবো কি এখন বলো? কি করবেন? একটা কাজ করুন, ওই সামনে ফাতনা ফিরিঙ্গিপুর স্টেশন, ওখান থেকে ট্রেনে করে চলে যান। ট্রেনে করে চলে যাবো? ট্রেন যদি এখন না থাকে? তা স্টেশন থেকে একটা গাড়ি নিয়ে চলে যান না, কাছেই তো গোসাইজির হোটেল। ইতিমধ্যে যদি গাড়ি ঠিক হয়ে যায়, আমি স্টেশনে গিয়ে আপনার হোটেলে গিয়ে খোঁজ নিয়ে নেবো। কতই তো পড়বে, দেখা যায়। তাহলে স্যার, কলকাতা যাওয়ার ট্রেন কতক্ষণ পরে পাওয়া যাবে? 23 ঘন্টা 25 মিনিট পরে। 23 ঘন্টা 25 মিনিট পরে? অর্থাৎ আজ নয়, কাল। স্যার, একটা কথা বলবো। বড্ড বিপদে পড়েছি, কলকাতা একবার টেলিফোন করতে পারি?
হ্যাঁ, চার্জ দিলে স্বচ্ছন্দে। থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যাঁ কানেকশন পেয়েছেন? ও ধন্যবাদ স্যার। হ্যালো, কে? হ্যাঁ অনিতা, এই আমি, শোনো। কে কে ক্ষান্ত? ও এই শোন, দিদিমণি কোথায় রে? হ্যাঁ কি ওরা বেরিয়ে পড়েছেন? সে কি রে, কোথায়? কি কি আমার খোঁজে? ও ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, তুই ছেড়ে দে। তিনজনই বেরিয়ে পড়েছে। যাবে নাকি ভাই? কোথায় যাবেন স্যার? ওই গোসাইজির হোটেল চেনো? হ্যাঁ জানি, 5 টাকা লাগবে। চল। এটা কিন্তু মৌলা স্টেশন। আপনি কি নামবেন? গাড়ি কিন্তু আরেকটু পরে আহমেদাবাদে ফিরে যাবে। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে যে? স্টেশনে কেউ আসবার কথা ছিল? আপনি যাবেন কোথায়? এখানে এখানে রাতে থাকবার মতো কোনো হোটেল টোটেল নেই? এখানে কি জন্য এসছেন? এখানে চাকরি। কি চাকরি? এই মানে কোনো স্কুলে টুলে? স্কুল বলতে যেখানে মেয়েদের একটা পাঠশালা আছে। ওখানেই আমি শুনেছিলাম যে একটা কাজ পাওয়া যাবে। শুনেছিলেন যখন, তখন সকালে ট্রেনে এসে দেখা করে যাননি কেন? এই অবেলায় একলা মেয়ে ছেলে হুট করে চলে এলেন। আর এখানে হোটেল থাকলে আপনার কি সুবিধা হতো? সঙ্গে তো পয়সা করি কিছু নেই। এই নিন, এই একটা টাকা নিন, ওই রিক্সা আছে, যেখানে যাওয়া সেখানে চলে যান। ভালো দিন পড়েছে আমার। নিন নিন, ধরুন ধরুন ধরুন। আপনি যান। চলো। আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই, বুঝলেন? বাসে ব্যাগটা হারিয়ে যাওয়ার পরেও আপনার বাড়ি ফেরার কথা একবার মনে হলো না? দেখছেন কি, রিক্সায় উঠুন। কোথায় যাবো? আপাতত আমার বাড়িতে, তারপর কাল সকালে যেখানে খুশি। কিন্তু রিক্সায় উঠবেন না এখানেই রাত করবেন? যান। মালগুলোর দিকে একটু দয়া করে লক্ষ্য রাখবেন, আমার জন্য খেয়াল খুশি মতো ছুড়ে ফেলে দেবেন না। আপনার তো যেতে কষ্ট হবে। আমার যদি কষ্ট হলে কি করবো? ওখানে গিয়ে উঠবো? না না, তা বলছিলাম না। তবে বলছিলাম ক্যাশটা কে দেবে? ভাড়া আমি না আপনি? আপনি দিতেন, তারপর পরে আমি। চলো চলো। কি হলো? চলুন, আমিও আপনার সঙ্গে হেঁটেই যাই। এখান থেকে বাড়ি কিন্তু 8 মাইল পথ। তা হোক। দিদি আছে আর একটি বাচ্চা ভাগ্নে আছে। আর কেউ নেই? একটি পুরনো চাকর আছে, বেহারি।
আপনার নাম কি? আমার লীলা। লীলা কি? লীলা নায়ক। স্কুলে আপনি চাকরি পাবেন জেনে এসেছেন না চাকরির চেষ্টায় এসেছেন? না মানে এক বন্ধুর কাছে শুনছিলাম যে এখানে চেষ্টা করলে চাকরি পাওয়া যেতে পারে, তাই চলে এলাম। তবে ঠিক এরকম অবস্থার মধ্যে করবো বুঝতে পারিনি। তা কাল স্কুলে দেখা করে ফিরে যাবেন তো? তার চাকরি না পেলে তো ফিরে যেতেই হবে, তবে ফেরবার খুব একটা ইচ্ছে ছিল না। কেন? এই মানে এখানে যদি চাকরি না হয় তবে অন্য কোথাও গিয়ে চাকরি করতে হবে, তার একটা চেষ্টা করতে হবে ভাবছিলাম। ব্যাগটা হারিয়ে সব গন্ডগোল হয়ে গেল। ব্যাগে আপনার কত টাকা ছিল? 5,000। 500? 500 টাকা নিয়ে আপনি আহমেদাবাদ থেকে মৌলায় চাকরির চেষ্টায়? না মানে যে যা কিছু ছিল সবই নিয়ে এসেছি। বাড়ি থেকে পালিয়ে? পালাতে যাবো কেন? বাড়িতে বড়িবনা হচ্ছিল না, চলে এসছি। বলেছি আর কি বলো, নিজের পায়ে দাঁড়াবো। বড়িবনা কার সঙ্গে হচ্ছে? এই মানে দাদা বৌদি ছেলে মেয়ে কারোর সঙ্গে হচ্ছিল না বলবো। দাদা কি করে? দাদা ব্যবসা করে। কিসের ব্যবসা? মানে পাওয়ার মিশনে ব্যবসা করে আর কি। আচ্ছা আমি ওই রিক্সাতে গিয়ে বলবো আমার পাঠাবো কন বাড়ির সামনে এসে গেছে। রিক্সা রিক্সা। কোথায় যাবেন বাবু? আমি কোন একটা হোটেলে গিয়ে উঠবো। হোটেল তো সব হাই স্ট্রিটে। তা আসুন, 1 টাকা দেবেন এখন, দুজনে আছেন যখন। না মানে না আমি ওনার সঙ্গে যাব না, আমি যাব নেদেলপাড়া। ও, আমি ভেবেছিলাম আপনারা দুজনে একসঙ্গে যাবেন। তা এক কাজ করুন না, আপনি বরং আগে যান, আমি পরের গাড়িতে যাবো। শুন না, আমার সেরকম কিছু তাড়াতাড়ি নেই, আপনি যান। না তাই বলে আপনি হেঁটে হেঁটে যাবেন? তা হয় না। তাতে এক কাজ করুন না, আপনারা দুজনে একসঙ্গে চলুন না। দিদিমণিকে নেদেলপাড়ায় নামিয়ে দিয়ে তারপরে আপনাকে পৌঁছে দেবো। এখন আটানা দিয়ে দেবেন। না ভাই, তুমি ওকেই পৌঁছে দাও। মিছে ভদ্রতার জন্য কষ্ট করার দরকার নেই, চলুন আমাদের একসঙ্গে পৌঁছে দেবে। অবশ্য আমার সঙ্গে যেতে যদি আপনার আপত্তি না থাকে। না আপত্তির কিছু নেই, তবে আর দেরি করছেন কেন? চলুন। আপনি নিশ্চয়ই কৃষ্ণনগরের লোক নন? আগে না, আমি পাটনা থেকে আসছি। তবে বাংলাদেশে না হলেও কৃষ্ণনগরে আমি প্রথম এলাম। ও, কোনো আত্মীয় স্বজনের বাড়ি উঠছেন বুঝি? না আমার এখানে কোনো আত্মীয় স্বজন থাকেন না। তাহলে হোটেলে উঠছেন? সেরকম কি ইচ্ছে আছে, কিন্তু আমি তো এখানকার কোনো হোটেল জানি না। জর্জ কোর্ট আর হাই স্ট্রিটের কাছে একটা হোটেল আছে, নাম প্রীতি হোটেল। বেশ, সেখানে গিয়ে উঠবো। সাতটা কথা বিনিময় করলে লোকের সঙ্গে বন্ধুত্ব হয়ে শুনেছি। আমি তো দেহার মতো আপনার সঙ্গে অনেক কথা বলছি। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম রীতা মুখার্জি। আমার নাম শঙ্কর, মানে শঙ্কর চ্যাটার্জি। নমস্কার। নমস্কার। আমি প্রেসিডেন্সি গার্লস স্কুলে মাস্টারি করি। আপনি নিশ্চয়ই মাস্টার নন? আগে না, আমি সবে ওকালতি আরম্ভ করেছি। অবশ্য আমার মা আপনার মতোই একজন শিক্ষয়িত্রী। ও বাহ, বেশ তো। আরে শোনো, এদিকে থামো। এই নাও ভাড়া। এই মুশকিল করলেন দিদিমণি, আমার কাছে তো ভাঙানি নেই। আপনার কাছে আছে বাবু? না দেখছি না, হবে না তো। ঠিক আছে, তুমি এই টাকাটা নিয়ে নাও, বাবুর কাছ থেকে আর ভাড়া নিও না, বুঝেছো? না ভাড়াটা আমি দিয়ে দেবো। আপনার সঙ্গে দেখা না হলে পুরো ভাড়াটা আমাকেই দিতে হতো। বাহ, আপনার সঙ্গে দেখা না হলে পুরো ভাড়াটা তো আমাকেই দিতে হতো। আপনি বিদেশি লোক, আমাদের এখানে এসেছেন, আমার কাছে দিন একটা থাক না। আর আটানা পয়সার জন্য যদি সেরকম অস্বস্তি বোধ করেন, এই বাড়িতে দিয়ে যাবেন।
অবশ্য বলে মানে যদি আমার নামটা ভুলে না যান, যেরকম নাম আমার। না না, আপনার নাম আমি ভুলবো না। সেজন্য নয়, এ বাড়িতে আমার আরো দুজন বন্ধু থাকে, গীতা আর সীতা বলে। ওই দেখুন না কিরকম কৌতূহল নিয়ে তাকাচ্ছে, দেখেছেন? আচ্ছা চলো, নমস্কার। নমস্কার। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।